নামছে স্কুল মাদ্রাসায়, রেজাল্টের অবস্থা একেবারে খারাপ না বেশি খারাপ না? আমাদের শ্রীরামপুর মাদ্রাসায় আমি ওখানে পড়াশোনা করেছি, এত পরিমাণ খারাপ রেজাল্ট আমি জীবনেও ভাবিনি যে এই মাদ্রাসায় এত পরিমাণ খারাপ রেজাল্ট করবে। আমাদের কাকিলাত মাধ্যমিক বিদ্যালয়, কুরসা মাধ্যমিক বিদ্যালয়, এই সব ভালো ভালো রেজাল্ট করতে এখানে, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ যদি 40 জন ছাত্র পরীক্ষা দেয় বা 30 জন ছাত্র পরীক্ষা দেয়, তার ভিতরে 10 জন পাস করেছে, কোথাও 2 জন পাস করেছে, কোথাও 6 জন পাস করেছে, কোথাও 15 জন পাস করেছে। কি একটা অবস্থা, অবস্থা খারাপ। কিসের কারণে? সফলতা আমরা এখানে পাচ্ছি না। এখানে সফলতা আছে না নাই? এসএসসি পাস করা সফলতা আছে না নাই? দাখিল পাস করা সফলতা আছে না নাই? সেই সফলতা অর্জন করতে হলে আপনাদেরকে সেই লেখাপড়া ভালো মানের করা লাগবে কি লাগবে না? আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের কুষ্টিয়া আলী মাদ্রাসা এখানে ভালো রেজাল্ট করেছে, সেখানে 78 জন পরীক্ষা দিয়েছে, 2 জন ফেল করেছে, সবাই পাস করেছে। আর এখানে এ প্লাসের একেবারে ঘাটাঘাটি, একেবারে এ প্লাস, প্রচুর এ প্লাস পাইছে, এ গ্রেড পাইছে। আর আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়া শহর থেকে, ঢাকা শহর থেকে আর একটা শহর, আপনার আরেকটা প্রতিষ্ঠানে দেখলাম 382 জন এ প্লাস পাইছে। 382 জন ওখানে পরীক্ষার্থী ছিল, 382 জন এ প্লাস পাইছে। এ প্লাস ভালো রেজাল্ট করছে, সর্বোচ্চ রেজাল্ট করছে। এই সফলতা তো আর এমনি এমনি আসে নাই। মানে এ প্লাস 382 জন। কাদের মোল্লা নামে একটা স্কুলে এই 382 জন যে প্লাস পেলো, এরা রাত্রে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মনে গেম খেলতো নাকি? হ্যাঁ, নেশাদ্রব্য করতো, বই হাতে করতো না, এই জন্য এ প্লাস পাইছে। আমরা গত কালকে একটা মেয়েকে একটা সংবর্ধনা দিলাম আমাদের সংখ্যা ফ্যাশন থেকে। এটা একটা অর্গানাইজেশন, একটা ফাউন্ডেশন। এখান থেকে একটা মেয়েকে আমরা সংবর্ধনা দিলাম, গোল্ডেন এ প্লাস পাইছে। আপনার কাকদচরের প্রতিষ্ঠানটা, এখানে গিয়েছিলাম, তো দেখলাম যে ওখানে ফেল করেছে কিন্তু পাস করেছে, আর একজন গোল্ডেন পাইছে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের এটা সুনাম হবে কি হবে না? গ্রামের সুনাম হবে কি হবে না? কিন্তু আমাদের বাঁশবাড়িয়া গ্রাম থেকে আশেপাশে যে সব গ্রামের অবস্থা দেখছি, এটা আমাদের সুনাম বাদে আমাদের দুর্নাম করাবে, এর থেকে প্রতিষ্ঠানের দুর্নাম করাবে। আপনার সন্তান আপনি স্কুলে দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, যদি এখানে শিক্ষক যারা আছে এরা যদি একটু শাসন করে, একটু বকাবকি করে, একটু মার দেয়, মারে ভালোর জন্য মারে, কিন্তু দেখা যাচ্ছে যে সে বাড়িতে যে কমপ্লেন করে, অভিযোগ জানায় বাবার কাছে, মায়ের কাছে, তারা যে তেড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে আবার উল্টা করে স্যারদেরকে বকাবকি করে, এমন দৃশ্য আছে না নাই? আছে। আপনার সন্তান মানুষ হলে ধোয়া তুলসীর পাতার মতো তারা মানুষ হবে না। আপনার সন্তানকে পরিশ্রম করতে হলে, সফলতা নিয়ে আসতে হলে অবশ্যই আপনার সন্তানকে শাসন করার অধিকার এই শিক্ষকরা রাখে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করাতে চান, তাহলে ওই শিক্ষকের হাতে ছেড়ে দিতে হবে যে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে কিভাবে সফলতা অর্জন করাবেন আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। যদি এই কথা বলতেন, আপনার সন্তান যে 24 জন, যা 30 জন, যা 40 জন পরীক্ষা দিয়েছে, অবশ্যই 40 জন পাস করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যে অবস্থা হয়েছে এখন, তো ছেলেরা যা অবস্থা করছে, এটা তাদের নিজেদের কপাল নিজেরাই পোড়াচ্ছে। কারণ এখন অনেক জায়গায়, অনেক গ্রাম মহল্লা হয়েছে, গেম খেলে, সারা দিন গেম খেলে। কি খেলে?